Hey guys, Assalamu alaikum. কেমন আছো তোমরা? It's weekend again, so I come here to make a new mess in the name of art. তোমাদের হয়তো মনে আছে এই ক্যানভাসগুলোর কথা। কিছুদিন আগে সল্ট দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম, বাট ইট টার্নস আউট টোটাল ডিজাস্টার। কারণ লবণগুলো ঝরে পড়ে যাচ্ছিল এবং পুরো বিট্রে করে ফেলছে আমার সাথে এটা। তো আমি ভেবেছি যে এত সহজে তো এদের নিস্তার দিলে হবে না, তাই আমি ঠিক করলাম যে লবণের লেয়ারটাকে সরিয়ে এটার উপরে অন্য কিছু করা যাক। তো আমি এই সল্টের লেয়ার ক্লিন করার জন্য মূলত বারান্দায় চলে আসছিলাম, যাতে আমার টেবিল নোংরা না হয়। এবং এই সল্টের লেয়ারটা পিল করা অনেক স্যাটিসফাইং, 10 on 10। সো ক্যানভাসটা এখন মোটামুটি একদম ফ্রেশ এবং একটা ক্লিন শেপে চলে আসছে। এবার আমি টেক্সচার পেস্টটা বানাবো অ্যাজ ইউজুয়াল, যা যা দিয়ে বানাই, যেখানে আমি ডাস্ট এবং সাথে গ্লু এবং পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এখন এই পাউডারের জায়গায় অনেকে চক পাউডার ইউজ করে, হোয়াইট সিমেন্ট ইউজ করে, অথবা মডিউলিং পেস্ট পাওয়া যায় বাজারে, সেটা ইউজ করে থাকে। কিন্তু আমার এই পেস্ট নিয়ে কাজ করতেও বেশ ভালো লাগে। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নেব, ততক্ষণ পর্যন্ত না আমার কাছে কনসিস্টেন্সিটা ঠিক মনে হয়। তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে ভালো মতো এটা মিক্সড করে নেব। তো পেস্ট মোটামুটি মিক্স করা শেষ এবং রেডি হয়ে গেছে। এবার আমরা ক্যানভাসের দিকে যাব এবং ক্যানভাসে আমরা আজকে 3 লেয়ারের কাজ মূলত করব। প্রথম লেয়ারটা আমি ভেবেছি সাদা রাখবো এবং পরের লেয়ারগুলো কালার করব। তো আমি মূলত ফ্ল্যাট নাইফটার মাধ্যমে এই টেক্সচারগুলো ক্রিয়েট করে নিচ্ছিলাম। এটা আমাদের প্রথম লেয়ার। এরপরে আমি সেকেন্ড লেয়ারের জন্য এই ছোট নাইফটা নিয়ে নিলাম এবং পাপড়ির মতো করে করে ছোটো ছোটো স্ট্রোক দিয়ে নেব। এবং লাস্ট লেয়ারের জন্য আমি ওই সেম নাইফ দিয়ে আরেকটু ছোট শেপের প্যাটেল তৈরি করে নিচ্ছিলাম। এই টেক্সচারগুলো একদম পারফেক্ট না হলেও আমি মোটামুটি ভালোই শেখার চেষ্টা করছি, অ্যান্ড আই নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট অ্যান্ড এ ওম্যান লেজেন্ডারি। নাও ইটস টাইম ফর অ্যাডিং সাম কালার্স। সো আমি এই যে ক্যানভাসটা ছিল সেটাকে 1 ঘন্টা ড্রাই হতে দিয়েছিলাম, কারণ আমার হাতে অনেক কম সময় ছিল। এরপরে আমি কালার অ্যাড করে দেব। কালারের জন্যে প্রথমে হট পিঙ্ক, তারপরে অরেঞ্জ এবং সাথে একটুখানি রয়্যাল ব্লু নিয়ে মিক্সড করে নেব এবং এরকম একটা কালার আসে। এটা মূলত যে আমি আগের ক্যানভাসটা ছিল সল্ট দিয়ে তৈরি করেছিলাম যে কালার থিমে, সেই কালার থিমটাই রাখতে চাচ্ছিলাম। একবার টেক্সচার তৈরি হয়ে গেলে এতে কালার অ্যাড করা অনেকটাই হার্ড হয়ে যায় এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয়। যেমন অনেক ছোট বড় খাস থাকে যেখানে ব্রাশ দিয়ে সূক্ষ্মভাবে কালার করা অনেকটাই হার্ড হয়ে যায়। তাই আমি বিভিন্ন শেপের ব্রাশের মাধ্যমে কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। যদি অফ ক্যামেরায় করতাম তাহলে হয়তো কাজটা একটু নিখুঁত হতো। এই জিরো সাইজ ব্রাশটা দিয়ে আমি একদম ভেতরের অংশগুলোতে কালার করে নিচ্ছিলাম। তারপরেও কিছু কিছু জায়গায় কালার স্প্রেড হয়ে যাচ্ছিল, সেগুলো আমি পরে ফিক্সড করে নেব। এবং সব শেষের লেয়ারের জন্য আমি ওই সেম কালারেই একটু গোল্ডেন কালার মিক্সড করে একটা গ্লিটারি কালার তৈরি করে নিচের লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। এবং বেশি বেশি করে পানি দিয়েছিলাম যাতে ভালো মতো কালার পেস্টটা পানি শোক করে নেয় এবং খাঁজগুলোতেও যেখানে ব্রাশ পৌঁছানো সম্ভব না সেগুলোতে পানির মাধ্যমে স্প্রেড হয়ে যায়।
এরপরে আমাদের সর্বশেষ লেয়ার যেটা হচ্ছে সর্বোপরের লেয়ার, এখানে আমি এটা সাদা কালারটি রাখবো, তাই জেসো অ্যাপ্লাই করছিলাম মূলত টেক্সচার পেস্টের উপরে হালকা করে জেসো অ্যাপ্লাই করছিলাম, যাতে সাদার উপরে যে কমলা কালারগুলো টুকটাক লেগেছে সেটাও মানে মুছে যায় এবং একটা ভালো ফিনিশ দেয়। তো আমাদের টেক্সচার আর্ট করা মোটামুটি শেষ, এতে শুধু এখন ভার্নিশ অ্যাপ্লাই করলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে। সো দিস ইজ ইট ফর টুডে। কেমন লেগেছে তোমাদের জানাতে ভুলো না কিন্তু। অ্যান্ড দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।